এনএফটি 2024 আজকে তোমাদের ডিসকাস করব শেষ 3 মান্থ স্টাডি, অর্থাৎ 90 দিনে তোমরা কিভাবে পড়াশোনা করবে। চলো একবার ডিসকাস করে দেওয়া যাক। তো দেখো এখানে তোমাদের আমি প্রথমে বলবো, তোমরা যখন কোনো একটা চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারটা তুমি ভালোভাবে আগে পড়ো। পড়া হয়ে গেলে সেটাকে কি করতে হবে, আমাকে রিভিশন দিতে হবে। এবং রিভিশন কিন্তু 3 থেকে 4 বার রিভিশন দিতে হবে, 3 থেকে 4 টাইমস। আমি যত রিভিশন দেব তত কি হবে, আমার পরীক্ষার মানে মনে রাখতে পারবো। স্পেশাল ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স তোমরা জানো অনেক নাম্বার আছে। এবার দেখো একটা চ্যাপ্টার প্রথমে আমাকে কি করতে হবে, চ্যাপ্টারটা মানে কমপ্লিট করতে হবে। ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করব, কমপ্লিট করার পর কিন্তু আমরা সেই চ্যাপ্টারটা রিভিশন দেব, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমি যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর রিভিশন দেব, সেই চ্যাপ্টারটা মিনিমাম 3 থেকে 4 বার দেব। প্রথমে ধরো 3 থেকে 4 ঘন্টা করলাম, কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা আমি এক সপ্তাহ বা 2 সপ্তাহ পর সেই চ্যাপ্টারটা যখন রিভিশন দেব তখন কিন্তু আমাকে মিনিমাম 2 ঘন্টা আমাকে করতে হবে। তারপর আবার যখন নেক্সট টাইম রিভিশন দেব তখন আর টাইমটা যত আমি বেশি রিভাইজ করব কি হবে, তখন টাইম বেশি আমাদের কম লাগবে। তারপরে আবার যখন রিভিশন করব তখন লাগবে 1 ঘন্টা। তারপর নেক্সট যখন রিভিশন করব তখন কতক্ষণ লাগবে, 30 মিনিটস। এইবার করে এইভাবে কিন্তু আমরা একটা চ্যাপ্টার 3 থেকে 4 বার আমরা রিভিশন করলাম। এবার দেখো রিভিশন কিভাবে করব তার পদ্ধতিটা দেখে নাও। ধরো চ্যাপ্টার লাইট একটা চ্যাপ্টার, সেটা আমরা কিভাবে রিভাইজ করব। প্রথমে সেই চ্যাপ্টারটা থিওরি আগে করব। থিওরি আমাদের মাস্ট জানতে হবে, কারণ জানো চ্যাপ্টার থেকে যেমন ক্যাটাগরি 1 প্রশ্ন আছে, সেরকম ক্যাটাগরি 2 এরও কিন্তু প্রশ্ন আছে। চ্যাপ্টারটা থিওরি আমাদের জানতে হবে, না থিওরি জেনে শুধু এমসিকিউ দিয়ে কোনো লাভ নেই, কারণ পরীক্ষার প্রশ্ন একটু বুঝে দিতে তোমরা কিন্তু পারবে না। তোমরা জানো যে আগে বছর কেমন প্রশ্ন আসছে। থিওরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, সেই চ্যাপ্টারে এমসিকিউ করতে হবে। এমসিকিউ ভালোভাবে রিভাইজ করব। এমসিকিউ প্র্যাকটিস করার পর সেই চ্যাপ্টারে কি করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি দিয়েছিল সেগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার তোমাদের বলবো এখানে একটা খুব কার্যকরী হচ্ছে শর্ট নোটস। শর্ট নোটস ভেরি ইম্পর্টেন্ট। শর্ট নোটস কিন্তু আমাদের রেডি রাখতে হবে। তো শর্ট নোটস কি, আলো চ্যাপ্টারে যে নোটসগুলো পরীক্ষায় আগের বার এসেছিল বা যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হতো, তোমরা সেটা একটা নিজেদের মতো করে শর্ট নোটস বানিয়ে নেবে খাতায়, ঠিক আছে। এবার দেখো যদি তোমাদের এমসিকিউ যখন প্র্যাকটিস করতে করতে কিছুটা যদি আননোন মনে হয় বা নিউ কিছু কোশ্চেন থাকে যেগুলো তোমরা জানতে না, সেই আননোন কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে বা খাতায় শর্ট নোটস রেডি করে নিতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের আরেকটা স্ট্র্যাটেজি বলবো, যেটা আমি এখন তোমাদের স্টার্টিং এ তোমরা সামনে দেখো 9 ডেজ স্ট্র্যাটেজি। সেই 9 ডেজ স্ট্র্যাটেজিটা কিভাবে হবে, তো দেখো 9 ডেজ মানে 3 মাস। তাহলে আমি ফার্স্ট মাস, সেকেন্ড মাস, থার্ড মাস, 3 মাস ভাগ করলাম, ঠিক আছে। 3টে মাস ভাগ করে প্রত্যেক মাসে কত সপ্তাহ হচ্ছে, 4টে করে সপ্তাহ। তাহলে টোটাল আমি 3 মাসে আমি 12টা সপ্তাহ পাচ্ছি। এবার দেখো 12টা সপ্তাহ আমি কিভাবে কাজে লাগাবো, এখানে প্রত্যেকটা দিন কিন্তু ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়াশোনা করব, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, 4টে উইকে ভাগ করব। তো ফার্স্ট উইকে স্পেশালি আমি এটা কিসের জন্য বলছি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ম্যাথ, যে সাবজেক্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সাবজেক্টগুলো আমি এইভাবে রিভাইজ করব। ফার্স্ট উইকে দেখা গেল আমি ফার্স্ট 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সপ্তাহে কি হলো, আমি 3 নাম্বার 4 নাম্বার চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে। ধরো এটা ভৌত বিজ্ঞানে তুমি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার পড়লে, সেকেন্ড উইকে ভৌত বিজ্ঞান থার্ড আর ফোর্থ চ্যাপ্টারটা পড়লে মানে রিভাইজ করলে, পড়া তো বেশিরভাগই হয়েই গেছে। থার্ড উইকে কি করলে, থার্ড উইকে গিয়ে এই যে 1 থেকে যে 4টে চ্যাপ্টার আমি 2 সপ্তাহে পড়লাম, সেই 4টে চ্যাপ্টার আমি কি করব, রিভিশন দেব, ঠিক আছে। আবার ফোর্থ উইকে দেখো, ফোর্থ উইকে কি করলে তুমি 5 6 7 3টে চ্যাপ্টার রিভিশন করলে, ঠিক আছে। তাহলে ফিফথ উইক পরের মাস চলে গেল। পরের মাসে কি করলে, এই যে আমি আগের মাসের 1 থেকে 7 নাম্বার যে চ্যাপ্টার অবধি পড়েছি সব চ্যাপ্টারটা আমি একটা ওভারঅল আমি রিভিশন করব, এটা মাথায় রাখো। 6 নাম্বার উইকে কি হচ্ছে, 6 নাম্বার উইকে দেখো আবার 8 থেকে 10, 8 9 10 তিনটে চ্যাপ্টার আমি রিভিশন করে দিলাম। রিভিশন করার পর আবার পরবর্তী সপ্তাহে আমি আবার 11 12 নম্বর চ্যাপ্টার রিভাইজ করলাম, ঠিক আছে। তারপরে আমি কি করছি, 13 থেকে 15 চ্যাপ্টার অবধি আমি রিভাইজ করলাম। রিভাইজ যখনই কমপ্লিট হয়ে গেল তার পরবর্তী মাসে অর্থাৎ 9th উইক, 9th উইকে কি করলাম, এই যে 1 থেকে যে 15টা চ্যাপ্টার আমি পড়লাম সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নেবে, যেগুলো অতটা ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিতে পারো, সেগুলো তোমরা রিভাইজ করে নেবে। লাস্ট যখন 3 সপ্তাহ পরে থাকছে তখন কি করতে হবে, এই যে 1 থেকে 15টা যে চ্যাপ্টার বললাম, ধরো ফার্স্ট লাস্ট মাসের সেকেন্ড উইকে কি করলে 1 থেকে 6 বা 1 থেকে 8 নাম্বার চ্যাপ্টার রিভিশন করে নিলে, বা তার পরবর্তী উইকে বাকি যা চ্যাপ্টার থাকবে সেগুলো রিভাইজ করবে। আর পরীক্ষার 7-8 দিন আগে কি করবে, তখন আর কিছু নেই, এই শর্ট নোটস যেগুলো তোমরা বানিয়েছিলে সেগুলো শুধু একবার করে শুধু রিভিশন করবে, সব চ্যাপ্টার লাস্ট উইকে রিভিশন করতে হবে। এইটা হচ্ছে আমাদের 90 ডেজ স্ট্র্যাটেজি। এইভাবে কিন্তু তোমরা স্ট্র্যাটেজি খাতায় লিখে দিতে পারো, তোমরা একটা ডায়েরিতে নোটস করতে পারো, এটা তোমাদের পড়ার টেবিলে লিখে দিতে পারো। এটা 90 ডেজ স্ট্র্যাটেজি ফলো করলে তোমরা অনেকটা বেনিফিট পাবে। তাহলে দেখো তোমাদের পরীক্ষায় টোটাল কতগুলো প্রশ্ন আছে, এটা একটু ভালোভাবে দেখতে হবে। পরীক্ষায় কিন্তু টোটাল প্রশ্ন আছে 100টা,
মার্কস ডিভিশন যদি তুমি দেখো 100টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান 1 করে ক্যাটাগরি 1 আছে ক্যাটাগরি 2 আছে, তো টোটাল ফুল মার্কস 115 আর টাইম কত গুণ হাফ এন আওয়ার। ঠিক তাহলে দেখো তোমাদের 3 মার্কস স্ট্র্যাটেজি আমাদের দেখতে হবে টোটাল কোশ্চেন কতগুলো আছে, টোটাল কোশ্চেন কিন্তু হবে 100টা, অর্থাৎ এখানে ক্যাটাগরি 1 থাকবে প্লাস ক্যাটাগরি 2 থাকবে, অর্থাৎ বোথ মিলিয়ে কিন্তু 100টা কোশ্চেন। এবার দেখো এখানে পূর্ণমান কত, ফুল মার্কস হচ্ছে 115 নম্বরের হচ্ছে টোটাল ফুল মার্কস এবং সময় কতক্ষণ, সময় হচ্ছে 1.5 ঘন্টা। এবার আমাদেরকে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। যত বেশি মক টেস্ট দেবে তত কি হবে, তুমি যে কত প্রিপারেশন নিয়েছো অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তুমি যদি সেটা যদি বাইরে প্র্যাকটিস করে যাও তাহলে তুমি যুদ্ধক্ষেত্রে কি হবে, সাকসেস হবে। তো এটা হচ্ছে তোমাদের একটা যুদ্ধক্ষেত্র 1.5 ঘন্টা টাইম, মানে কি হয় টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, অর্থাৎ 100তে তুমি 80-90টা প্রশ্নই পারবে কিন্তু পরীক্ষা হলে কি হচ্ছে টাইম ম্যানেজ করতে পারছে না, কারণ অঙ্কে একটা অঙ্ক করতে 5 মিনিট লাগে, তা করলে চলবে না। তার জন্য আমাদের মাস্ট মক টেস্ট দিতে হবে। তুমি যত বেশি মক টেস্ট দেবে লাভটা কার হবে, লাভটা তোমার হবে, কারণ মক টেস্ট তুমি যত দেবে তত তোমার কিন্তু প্রিপারেশন লেভেলটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার দেখো তুমি ধরো টাইম ম্যানেজমেন্টটা কি করে দিই, এখানে আমাদের একটা প্রশ্নে 1 মার্কস করে যদি ক্যাটাগরি 1 ধরি তাহলে কিন্তু টোটাল আমার একটা প্রশ্নের জন্য তুমি সময় পাবে 50 সেকেন্ডের মতো তুমি সময় পাবে, 50 সেকেন্ড। এবার সেগুলো তোমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যদি মনে হয় যে কোনো প্রশ্ন আমি পারছি না, সেই প্রশ্নটা নিয়ে অতিরিক্ত মাথা খাওয়া হবে না, সেই প্রশ্ন অ্যাভয়েড করে দেবে। আর দেখো প্রথমে তুমি যখন প্রশ্নপত্র পাবে বা তুমি যখন বাইরে বসে মক টেস্ট দেবে, প্রথমে তুমি বায়োলজি সলভ করো, বায়োলজির পর ফিজিক্যাল সায়েন্স, এই দুটো কেন মাস্ট, কারণ বায়োলজি থেকে থাকে কত 50, ফিজিক্যাল সায়েন্স থেকে কত থাকে 25, এই দুটো সলভ করো বায়োলজি প্লাস ফিজিক্স। এরপর তারপর তুমি ইংলিশ করতে পারো, জিকে করতে পারো, ইংলিশ বা জিকে করে নেওয়ার পর রিজনিং করে নেবে, তারপর লাস্টে ম্যাথ করবে, কারণ ম্যাথে হয়তো একটা ম্যাথ করতে অনেক টাইম লাগে। তো তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো, আমি বলছি তোমরা সাকসেস পাবে। ভিডিওটা যত পারো প্রচুর গ্রুপে শেয়ার করো, বন্ধুদের শেয়ার করো এবং আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আচ্ছা আর তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সেই কথাগুলো ভালোভাবে শুনে নাও। তোমরা ফার্স্ট হচ্ছে যখন তোমরা পড়তে বসবে, বসার সময় তোমরা কি করবে, একটা ডায়েরি নিয়ে বসবে। ডায়েরিতে ইম্পর্টেন্ট আছে কি তোমার গোল, যেই গোলটা আজকে তোমার সকালে একটা গোল বানিয়ে নেবে যে আজকে সকালে এটা করবো, দুপুরে এটা করবো, রাতে এটা করবো, বা তোমার যেটা গোল লক্ষ্য 1 সপ্তাহে সেটা একটা ডায়েরিতে লিখে নেবে। সেই গোল কমপ্লিট না হওয়া অবধি তুমি কিন্তু বিছানা থেকে উঠবে না। সেই গোল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে সেই দিনের গোলটা তুমি সেই দিন পূরণ করো, এরকম শর্ট একটা গোল বানিয়ে করো, তাহলে কি হবে, পরীক্ষার আগে যখন তুমি যাবে এই শর্ট গোলগুলোই কিন্তু তোমাকে বড় একটা গোল অ্যাচিভ করতে সাহায্য করবে। সেকেন্ড কি করবে, পড়তে বসার সময় যতটা পারবে মোবাইলটা অ্যাভয়েড করবে, মোবাইল নিয়ে বসবে না, মোবাইলটা সাইডে রেখে দেবে, কারণ মোবাইল পড়তে কি হবে, একটা নোটিফিকেশন চলে এলো, ব্যাস সেই ফেসবুকে চলে গেলে বা সেই হোয়াটসঅ্যাপ ইউজ করতে আবার টাইম নষ্ট হয়ে যাবে। থার্ড করবে যেটা ইম্পর্টেন্ট জিনিসগুলো শর্ট নোটস করবে, শর্ট নোটস ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো শর্ট নোটস করতে পারো, বাস শর্ট নোটস করার টাইম পেলে না হাইলাইটার কিনবে, বইয়ে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবে, তাহলেও হবে একই ব্যাপার, তাহলে অনেকটা টাইম তোমাদের বেঁচে যাবে। এবার তোমাদের কিছু কথা বলবো, তোমরা এই যে 90 দিনের মধ্যে কিভাবে কি করবে, এখন গরমকাল অলরেডি চলছে, সকালবেলা তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঠিক আছে, সকালবেলা 5টার মধ্যে থেকে তোমরা ঘুম থেকে উঠবে এবং আমাদের একটা জিনিস মাস্ট করতে হবে, 5 থেকে 6 ঘন্টা কিন্তু সেলফ স্টাডি করতেই হবে। এইটা সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখে। এবার সকালবেলা উঠে তুমি একটু যোগা করতে পারো, গরমকাল একটু যোগা করলে, এক্সারসাইজ করলে, ফ্রেশ হয়ে নিলে, দিয়ে তুমি সকালবেলা 6টা থেকে 8টা অবধি পড়তে বসো। জীবন বিজ্ঞান পড়ো, ডেইলি 2 ঘন্টা করে দেখো জীবন বিজ্ঞান পড়লে, ঠিক আছে, সকাল 6টা থেকে 8টা অবধি ফ্রি থাকছো, জীবন বিজ্ঞান পড়ে একটু টাইম মেইনটেইন করো। এই মেইনটেইন কি করবে, ফিজিক্যাল সায়েন্স পড়ো, ক্লিয়ার। এবার 3 ঘন্টা পড়লে ব্রেনটা, তারপর দেখো তোমরা কি করবে, তোমরা সকাল 6টা থেকে 8টা অবধি কি করবে, লাইফ সায়েন্স পড়বে। লাইফ সায়েন্স ভেরি ইম্পর্টেন্ট। সকাল 8টা থেকে 9টা অবধি ফিজিক্যাল সায়েন্স পড়ে নিলে, দিয়ে কি করলে 1 ঘন্টা একটু মাইন্ডটা রিফ্রেশ করবে। মাইন্ড রিফ্রেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, হলো। এবার দেখো তারপর 10টা থেকে 4টা অবধি এই টাইমটা কি টাইম, অনেকে স্কুলে যায়, অনেকে কলেজে যায়, বা অনেকে অফিসে কাজকর্ম করে, তারাও এখানে প্রিপারেশন করছে। তো তোমরা সেই টাইমটা যদি অফিসে ওয়ার্ক চলে যাও তাহলে আমি সেই টাইমটা করছি না, আর যদি তোমরা ফ্রি থাকো তাহলে সেই টাইমটা কি করবে, কাজে লাগাও। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ, জিকে, তোমার যে সাবজেক্ট বাকি আছে সেগুলো করো। এটা তোমরা তোমাদের মতো করে করবে। আমি জাস্ট একটা স্টার্ট বানিয়ে দিচ্ছি, তোমাদের খুবই হেল্প হবে, পারলে খাতায় কিন্তু নোট ডাউন করে নাও। এবার বিকালবেলা কি করলে, বিকালবেলা আশা করি ফ্রি থাকো। ফ্রি যদি না থাকো তাহলে সেই ব্যাপারটা আলাদা, তোমার টাইম ম্যানেজ করতে তোমাদের ব্যাপার। কিন্তু যদি ফ্রি থাকো
5 থেকে 8টা বেশিরভাগ অনেকে কোচিং এ পড়ছে, অনেকে সেলফ স্টাডি করছে। তো এই টাইমটা তুমি কোচিং করতে পারো বা কোচিং না নিলে সেলফ স্টাডি করো। তারপর করলে রাত 10টা অবধি 1 ঘন্টা ইংলিশ অথবা জিকে যেটা বাকি থাকছে সেটা কিন্তু পড়ে ফেলো। ঠিক আছে? পড়ে নেওয়ার পরে তারপর তোমরা তোমাদের কি বললাম প্রথমে, তোমার গোল কমপ্লিট না অবধি কিন্তু উঠবে না। যদি ধরো এখানে কোনো কিছু পড়া বাকি থাকে বা কোনো কিছু সারাদিন এই 10টা থেকে 11:30 অবধি যা যা পড়েছো সারাদিন, মানে সেটা জাস্ট চোখ বুলিয়ে বুলিয়ে রিভিশন করো। করার পর 11টা থেকে 12টা অবধি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম বিছানায় ঘুমিয়ে যাও, 6 ঘন্টা টানা রেস্ট করো, আবার সকালে উঠে সার্ভেটা কন্টিনিউ করো। তাহলে কি হবে, তোমাদের এইভাবে যদি প্রিপারেশন করো, চ্যালেঞ্জ করে বলছি ভিডিও শেষে, তোমরা একদিন সাকসেস হবে। সেই একদিনটা কিন্তু বেশি দিন না, 5-6 মাস পরেই দেখবে সরকারি কলেজে চান্স পেয়েছো, নাম উঠে গেছে, তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। আর মাথায় রাখবে 5 থেকে 6 ঘন্টা করে কিন্তু স্টাডি করতেই হবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল এই ইঞ্জিনিয়ার 2024 এ তোমরা নার্সিং পরীক্ষার যা যা প্রিপারেশন নিতে চাইছো, হাতে কিন্তু মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে তোমরা যদি একটা সেরা গাইডেন্স নিতে চাইছো, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 3 মাসের একটা ক্র্যাশ কোর্স। যেই কোর্সটা হচ্ছে কম্বো এক্সপ্রেস ব্যাচ। এই ব্যাচের ফিচারস কি আছে, ফার্স্ট সপ্তাহে তোমরা 6 দিন লাইভ ক্লাস পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকারা তোমাদের গাইড করবেন। অনলাইনে ক্লাস তোমরা ঘরে বসেই করতে পারছো। সেকেন্ড হচ্ছে তোমরা ক্লাস শেষে ক্লাসের উন্নত মানের ম্যাটেরিয়ালস পাচ্ছ। থার্ড হচ্ছে আমরা মক টেস্ট প্রোভাইড করছি, যেই মক টেস্ট কিন্তু তোমরা ঘরে বসে লাইভ মক টেস্ট তোমরা দিতে পারবে। এছাড়াও পরীক্ষার আগে আমরা ফুল সাপোর্ট তোমাদের প্রোভাইড করব। এই সম্পূর্ণ কোর্স ফিসটা মাত্র 999 টাকা। যারা জয়েন করতে চাইছো, দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ক্লিক করে খুব দ্রুত জয়েন হও। এবং আমাদের এই ব্যাচ থেকে যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিওটা দেখে নাও। চলো।